এই মুহূর্তে বিজেপি প্রার্থী প্রণব টুডু ঝাড়গ্রাম লোকসভা আসনে টেলিফোন লাইনে রয়েছেন। প্রণব বাবু, আমি ময়ূক বলছি রিপাবলিক বাংলা স্টুডিও থেকে। কি হয়েছিল, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আমার মাথায় চোট লেগেছে এবং আমার যে সিকিউরিটি যিনি রাকেশ সিং আছে ওনারও চোট লেগেছে এবং হচ্ছে যে আরো কিছু সাংবাদিকদের গাড়ি ছিল ওনাদেরও পিছনে যে কাঁচটা আছে আর কি, গাছে যে ওনার যে গাড়ির যে কাঁচটা আছে সেখানেও সেগুলো ফেটে গেছে, ভেঙে দিয়েছে আর কি। এবং প্রচুর লোকজন, প্রায় 100-200 লোকজন, মানে গ্রামের কিছু লোকজন আর কি, ঠিক আছে, পুরো কিছু রোহিঙ্গা টাইপের লোকজন আর কি, রোহিঙ্গা টাইপের কিছু লোকজন 100-200 জনের মতন লোকজন প্রায় আমাদের উপর অ্যাটাক করেছিল। মানে আপনি বলছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীরাও আপনার উপর হামলা করতে পারে বলে এমনটা মনে করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের রোহিঙ্গা মানে ওই জায়গাটায় যে কিছু রোহিঙ্গা রয়েছে এবং হচ্ছে যে আমরা সেটা আমরা মানে ভেবেই রেখেছিলাম যে ওরকম রোহিঙ্গা রয়েছে। এবং সত্যি আমার কাল রাত থেকে আমার ফোন এসছে এবং আজকে সকালেও আমার কাছে অনেক ফোন এসছে যে ওই 200 নম্বর যে বুথ আছে আর কি, ওই 200 নম্বর বুথ থেকে হচ্ছে যে ওখানে আমাদের যারা ভোটার যারা রয়েছে বিজেপি পাথর ছুঁড়েছে কি আপনাদের উপরে? আমি দেখছি গাড়িতে যেভাবে পাথর, বড় বড় পাথর ছুঁড়েছে, বড় বড় পাথর এবং যে ইট পাটকেল ওরা দিয়ে ছুঁড়েছে। শুধু তাই না, লাঠি দিয়ে আমাকে তাড়া করেছে। কিছু রোহিঙ্গা ওখানে রয়েছে, গড়বেতাতে রোহিঙ্গারা রয়েছে, গড়বেতাতে রোহিঙ্গারা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, রোহিঙ্গা মতনই দেখতে তারা, ঠিক আছে, সেই রোহিঙ্গারা রয়েছে, তারা আমাদেরকে ওরা অ্যাটাক করেছে। প্রণব বাবু, আপনি এখন কেমন আছেন? যেভাবে পাথর ছুঁড়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ওদের যা অ্যাক্টিভিটিস দেখলাম, রোহিঙ্গা ছাড়া আর হতে পারে না কেউ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা সেই মুহূর্তে ছিলেন। হ্যাঁ, ওনারা আমার যে সিআইএসএফ এর যা জওয়ানরা ছিল ভাগ্যিস ওনারা ছিলেন বলে আমার কিছুটা আমরা প্রাণে বাঁচতে পেরেছি এবং আমাদের গাড়িগুলো ছিল বলে আমরা দ্রুত ওই গাড়ি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবং যে এখানকার যে পুলিশ প্রশাসন যারা ছিলেন তাদেরকেও আমরা ফোন করেছিলাম, কিন্তু কোনো রকম সাহায্য পাইনি। আমরা যদি মানে সিআইএসএফরা যদি না থাকতো, পুলিশ প্রশাসনের ভরসা যদি থাকতাম, ওখানে আমাদের মার্ডার হয়ে যেত, 4-5টা বডি এমনি পড়ে যেত আর কি। আপনি ওখানে কেন গেছিলেন? আমি খবর পাচ্ছি গড়বেতার খড়কুশমায় আপনি গেছিলেন, ওখানে কেন গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি এজ এ ক্যান্ডিডেট হিসাবে আমার যে বুথ সেগুলো রয়েছে, আমাদের যে 2018টা যে বুথ আছে, আমরা ওখানে ভিজিট করতে যাই যে কোনো আমাদের যে ক্যান্ডিডেট যারা আমাদের যারা মানে ভোটার যারা রয়েছে তারা ঠিকঠাক ভোট দিতে পারছে কিনা, তাই জন্য ওখানে গিয়েছিলাম। এবং আমি একাই গিয়েছিলাম এবং আমার সঙ্গে শুধু সিআইএসএফ জওয়ানরা গিয়েছিল। প্রণব বাবু, আপনি খুব বড় অভিযোগ করছেন একজন প্রার্থীকে, বিজেপির প্রার্থী হোক বা যে কোনো প্রার্থী, আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আপনি লড়াই করছেন এবং সেখানে আপনাকে যদি রোহিঙ্গারা আক্রমণ করে বলে আপনি বলছেন, আপনি কি নির্বাচন কমিশনে জানাচ্ছেন? অবশ্যই জানাবো তো। আমাদের এখানে শুধু জানাবো না, এখন যেটা হচ্ছে আমাদেরকে এখন ওই যে হাসপাতালে যেতে হচ্ছে, যে আমাদের ওখানে হচ্ছে যে মাথা ফেটে গেছে আমাদের। আপনার মাথা ফেটে গেছে? আপনার কি স্টিচ দিতে হচ্ছে? আপনার কি সেলাই করতে হচ্ছে মাথায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা হসপিটালে যাচ্ছি। সেখানে আমরা আগে হাসপাতালে ট্রিটমেন্টটা করি, তারপরে আমরা যেখানে যাওয়ার সেখানে যাবো। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি সরাসরি অভিযোগ করছেন, মানে তৃণমূল কংগ্রেস এবং রোহিঙ্গাদের যোগ থাকতে পারে? আর তার আগে হ্যাঁ অবশ্যই, না তা থাকার কিছুই নেই, ঠিক আছে। এবং যে ওর আগে হচ্ছে যে কিছু 195 বুথ নাম্বার ছিল, সেখানে যেটা হচ্ছে যে ওই 200 মিটারের মধ্যে ওরা হচ্ছে ড্যামি ইভিএম দিয়ে ওরা হচ্ছে যে প্রভাবিত করছিল বিভিন্ন ইয়ে দেখে, মানে আমাদের যে ভোটারগুলোকে প্রভাবিত করছিল। এই ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি, গাড়ি ভাঙচুর হয়েছে। প্রণব বাবু, আপনি থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ নির্বাচন কমিশন থেকে আমাদের প্রতিনিধি একটি খবর দিচ্ছে। এই খবর আপনার যে অ্যাটাক, সেই অ্যাটাক রিলেটেড। আমরা দেখতে পাচ্ছি গাড়ি ভাঙচুর, সেই টয়োটা গাড়ি, সেই গাড়ি ভাঙচুরের খবর। গড়বেতায় যে বিজেপি প্রার্থীর মাথা ফেটেছে, নিরাপত্তা রক্ষীদের মাথা ফেটেছে, পদক্ষেপ গ্রহণ করছে কমিশন এই মুহূর্তে। অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্ট চাওয়া হলো জেলা নির্বাচনী আধিকারিকের থেকে। অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ এটিআর, সেই এটিআর চাওয়া হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে, স্থানীয় নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে। প্রণব বাবু, তার মানে নির্বাচন কমিশনের কগনিজেন্স নিল? হ্যাঁ, এবার ওখানে আমার ভোটার যারা রয়েছে ওরা খুবই আতঙ্কিত হয়ে রয়েছে। এবার ওই ভোটারদেরকে যে ঠিকঠাক ভাবে যাতে ভোট দিতে পারে তাই জন্য আমরা ওখানে যাওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার ওরা আমাদের নিরাপত্তার ব্যবস্থাগুলো করুক, ঠিক আছে।
আমাদের যে ভোটার যারা আছে তাদেরকে প্রণববাবু আপনি একটু থামুন, একটু আপনাকে বিরত করছি। কালীপদ সোরেন এই মুহূর্তে তৃণমূল প্রার্থী আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। কালীপদ বাবু, আমি ময়ূক বলছে রিপাবলিক বাংলা থেকে, এটা খুব বড় অভিযোগ করছেন বিজেপি প্রার্থী এবং তার মাথাও ফেটে গেছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? কালীপদ বাবু আমরা শুনতে পাচ্ছি, ময়ূক বলছি। আমি শুনলাম, কিন্তু আমি তো মানে কালীপদ বাবু উনি যে অভিযোগটা করছেন, প্রণব টুডু যে অভিযোগটা করছেন, সেই অভিযোগটা মারাত্মক। বলছেন গড়বেতাতে কিছু রোহিঙ্গা তারা পাথর ছুঁড়ে এভাবে বিজেপি প্রার্থীকে মেরেছে, আপনি কি এটাকে সমর্থন করেন? কালীপদ বাবু শুনতে পাচ্ছি আমরা, যদি একটু বলেন। কালীপদ বাবু প্লিজ একটু কিছু বলুন। বিজেপি প্রার্থী বলছে যে রোহিঙ্গাদের দ্বারা আক্রান্ত হয়েছেন, এটাকে কি আপনি সমর্থন করেন কালীপদ বাবু? প্রণব বাবু, কালীপদ সোরেনকে আপনি কিছু বলতে পারেন? প্রণব টুডু এবং কালীপদ সোরেন রয়েছেন টেলিফোন লাইনে। আমরা কালীপদ সোরেনকে ফোনে পেলেও আমরা কালীপদ সোরেনের থেকে সেই উত্তরটা পেলাম না। আমরা চেষ্টা করছি অন্য তৃণমূল নেতাদের টেলিফোনে ধরার। প্রণববাবু কি বলবেন? তৃণমূল নেতাদেরকে আমরা একটাই প্রশ্ন করছি যে রোহিঙ্গাদের দ্বারা আক্রান্ত যদি হন কোনো ভারতীয় প্রার্থী যে লোকসভার ভোটে দাঁড়িয়েছে, সেটার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না, কি বলবেন? প্রণব টুডুর গাড়িতে আক্রমণ রিপাবলিকে। প্রণব টুডু এবং কালীপদ সোরেন দুজনকেই আমরা এই মুহূর্তে পেয়েছিলাম, কিন্তু তারপরে আমরা আরো প্রশ্ন করার চেষ্টা করছি। এই মুহূর্তে গড়বেতাতে যে খবর আমরা পাচ্ছি, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী খুব বড় অভিযোগ করছেন রিপাবলিক বাংলায়। বলছেন রোহিঙ্গারা আক্রমণ করেছে, গড়বেতায় রোহিঙ্গারা আক্রমণ করেছে। তরুণ জ্যোতি, এটা একটু বেশি মানে ফুলিয়ে ফাঁপিয়ে বলছেন কি না সত্যি গড়বেতাতেও রয়েছে এরকম রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ? দেখো, রোহিঙ্গাদের সেফ হেভেন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। এবার আমি এখন গড়বেতায় নেই, প্রণববাবু ওখানে ইলেকশন লড়ছেন, ওখানকার ডেমোগ্রাফি সম্পর্কে ওনার ধারণা বেশি হবে, তিনি বলতে পারবেন। কিন্তু আমি আবার বলছি, রোহিঙ্গা বলো বা সো কল্ড কোট আনকোট লুঙ্গি বাহিনী বলো, আমি আবার প্রশ্ন করছি, এরা কারা? এরা কি গণতন্ত্রের অংশ? যদি গণতন্ত্রের অংশ হয়ে থাকে এরকম গুন্ডাগিরি কেন করছেন? যদি সত্যিকারে মানে গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তো এরকম গুন্ডাগিরিটা কেন করছেন? এরা কি ভারতের সংবিধানে বিশ্বাস করে না? পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এটা গ্রেটার বাংলাদেশ বানানোর চক্র চলছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী মনোভাব আমরা দেখেছি এবং এই লুঙ্গি বাহিনীর তাণ্ডব আমরা দেখছি। আবার সেম জায়গায় আবার প্রশ্ন করছি, এরা কারা এবং এরা কেন করার চেষ্টা করছে, কার অনুপ্রেরণায় করছে? শেখ শাহজাহানদের আমরা দেখেছি, রাজ্যটা ভরে গেছে শেখ শাহজাহানদের কীর্তিতে। বুঝতে পারছে যে বিজেপির হার নিশ্চিত। কোথায় বিজেপির হার? তাণ্ডব করছে কারা? যারা তাণ্ডব করছে, তারা কারা? জাতিগত করে তারা একটা বিভেদ বাঁধিয়ে একটা নির্দিষ্ট জাতির ভোট পাওয়ার চেষ্টা করছে, নাহলে হিরণকে লুঙ্গি বলতে হয় না, আর এই ভদ্রলোককে রোহিঙ্গা বলতে হয় না। এরা আতঙ্কের মধ্যে রয়েছে, তারা নিশ্চিন্ত। কে লুঙ্গি পরে কারা থাকে? বাঙালিরা লুঙ্গি পরে থাকে, বাংলার প্রত্যেকটা চাষি লুঙ্গি পরে থাকে, প্রত্যেকটা গ্রামের মানুষ লুঙ্গি পরে থাকে, প্রত্যেকটা গ্রামে। না, এখানে টুপির কথা তো হিরণ বলেনি, টুপিটা আপনি অ্যাড করছেন, এটা আপনি অ্যাড করছেন। না, এখানে হিরণ বলছে লুঙ্গি বাহিনী, আর তরুণ জ্যোতি বিরতি নেওয়ার সময় হয়েছে, কিন্তু গড়বেতায় আক্রান্ত বিজেপি প্রার্থী সেই খবরে লাগাতার রিপাবলিক বাংলা রয়েছে। আমরা টেলিফোন লাইনে দুজন প্রার্থীকে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু একটা ছোট্ট বিরতি।